যে আমি যখন জিজ্ঞাসা করেছিলাম আমার ভোলা ঠাকুরের কাছে, বিজয়বাবুর একটি বিচ্ছেদ গান উনি করেছিল সাগর কুলের মাঝি তুমি রে। এই গানটা করতে গিয়ে তার আগে একটি কথা বলেছিল, কাঁদছে লোকটার চোখে ঝরঝর করে পানি ঝরছে আর বলছে আমি তো গান গাইতে পারি না, আমি গান কি করে করতে হয় এটা আমি জানি। তো আমি যেদিন আমার ভোলা ঠাকুরের কাছে জিজ্ঞাসা করলাম, ঠাকুর পায়ে ভক্তি দিয়ে বললাম, ঠাকুর ঠাকুর কথা বলে না, ও ঠাকুর একটু বলবেন গান কেমন করে গাইতে হয়। বাবা কথা বলছে না। কিছু সময় পরে 3 বারের বারে এখন ভক্তি দিয়ে বলছে, ঠাকুর আপনি তো বললেন না কেমন করে গান গাইতে হয়। বাবা পাগলা গালি দিয়েছিল, বলছিল শালা যেখানে যাবি যেখানে যে গানটা করবি মনে করবি এটা তোর জীবনের শেষ গান। এই কথাটা কি অসীম একলা বুঝাইছে? বাবা পাগলা কি অসীম একলা বুঝাইছে তো? হ্যাঁ, আমরা শিল্পীরা গান করি, রঙ্গরসে কত কথা বলি। ভাই এ প্রাণ পাখি চলে গেলে যদি একটা কথা না বলাইতে পারেন সম্ভব, তাহলে জোর করে কখনো প্রেম তৈরি করা যায় না। আমাকে ওটাই মনে করতে হবে যে আমার এই গানটা জীবনের শেষ গান হতে পারে। স্টেজের মধ্যে শঙ্কর দাস বাউল গান করতে করতে চলে গেল, এমনি মানুষের মধ্যে থেকে গান করতে করতে তো চলে যেতে পারে। বাবাজিরা, এই জন্য শিল্পীদের মনে আঘাত দিয়ে কখনো কোনো কিছু করতে নাই। আশেক মাসিকের যেখানে খেলা হয় এখানে কিন্তু আশেক মাসিকের একটি ব্যাপার আছে। এই সাধুগুরুর সঙ্গে শিল্পীদের ভিতরে একটা আশেক মাসিকের খেলা হয়, ভাই কিনা ভাই কিনা হয়। গুরু ভক্তের মধ্যে আশেক মাসিকের খেলা হয়। তাহলে যেখানে তোমার আশেক আর মাসিকের মিলন হচ্ছে, খেলা হচ্ছে, এর মধ্যে তো অন্য আহারের দরকার পরে বলে মনে হয় না। আমার কথাগুলো বুঝতে গেলে মগজ লাগলো, ব্রেন লাগলো। আপনারা জ্ঞানী মানুষ, কি বলছি একটু ভালো করে বুঝেন। জ্ঞানীজন, যেখানে আপনি একটা খাবার বসছেন, এখানে কি খাচ্ছেন? গুরু নামের সুধা। সুধা খেয়ে আপনার খালি মন নহে, আপনার সমস্ত যাহা কিছু আছে আত্মা শুদ্ধ করার জন্য আপনি এখানে বসছেন। তার আসন সামনে নিয়ে হলো কয় বিচার গান, বুঝতে হবে আপনি কোন আসনে বসা, কার মঞ্চের মধ্যে বসে আছেন। এই আসন আপনার না, এই মঞ্চ আপনার না, আপনি আপনার না, সবই আমার সিরাজ চাঁদের। সবই যদি গুরুর হয় তাহলে আমি সবকিছু এখানে থুয়ে আমি গুরু নামের সুদা থুয়ে আমি কোন হারে গেলাম, আমার ওই হারে মরবো। আশেকের যে খোরাকের জায়গাটা অনেক দূরে চলে যায়, সমস্ত পরিবেশ। বাবাজিরা, আমার মুরব্বী সাহেবের দরবারে এসে 18 বছর গোলামি করে যখন চলে যায়, মনে করে আমাকে কিছুই দেয়নি, কিন্তু গুরু কোন সময় দান করে দিয়েছে সে নিজেও জানে না। গুরু কোন সময় দান করে দিয়েছে সে নিজে জানে না। আমাদের বরিশালের একটি ঘটনা আমরা বলি, এটা বাস্তব একটি ঘটনা। বরিশালের মধ্যে গৌরনদী থানার মধ্যে দরবার, আমার একজন ভক্ত, ওর নাম হইল সেলিম, সুরমান শাহ নাম, মানুষে ডাকে সেলিম কইয়া। আমার বরিশালের মধ্যে দয়ালের দরবারে গেছে। দয়ালের দরবারে যাওয়ার পরে দরদি নারী সারা রাত্রি তো কষ্ট দিল, আমার একটু কষ্ট করে। দরবারে সবাই রেখে দয়ালে একরকম ভালোবাসে গো। আমার সিরাজ চাঁদকে সবাই একরকম। কোন মানুষ আছে আমার সিরাজ চাঁদের খুব কাছে, ওদের মধ্যে নিয়ে ঘুমাইছে, ওই পায়ের নিচে নিয়ে কইছে বাজার রে আমার বুকে আইতি হইলে
আমার অনেকে পায়ের কাছে যাইতেই পারে নাই, সাহস পাই নাই। সবাই এই ভালোবাসছে, আদর করছে, কিন্তু সেলিমকে দয়াল মোটামুটি ভালোই আদর করে। অন্য অন্য ভক্তরা দেখে কয়, আপনি কি করছেন? ওই কেন আপনি সেলিমকে বেশি বেশি ভালোবাসেন মনে হয়। হা হা হা, এত কিছু আপনি সেলিমকে দেন। অনেক সময় দয়ালের দরবার থেকে ভক্তরা দেয় না বাজার, বাজার নেই, এই দুইটা ফল নিয়ে আসছিস, তাহলে ভক্তরা নিয়ে এসে তুই নিয়ে খা, দেয় না গো। গুরু জানে ভালোবাসে, সেলিমের হাতের মধ্যে দেয় অন্য অন্য ভক্ত গো। ওইটা দেখে দয়ালের কাছে যখন বলছে, দয়াল পায় তোকে জবাব আজকে দিতে পারো না। যখন সেলিম যে বলছে তুই বাড়ি জায়গা, বাড়ি চলে আসছে, নদীর কিনারে তার বাড়ি, চরের মধ্যে নদীর কিনারে বাড়ি। ভক্তকে কইছে আজকে সকালে দৌড় হয়েছে, আমার সেলিমের বাড়ির থেকে একটু ঘুরে আসে। সেলিম থেকে একটু ভালোবাসি তোরা কস, আমার সেলিম আমারে কেমন ভালোবাসি নৌকা সাজাইয়া ভক্ত গলিয়া নদীর কিনারে যখন দাঁড়াইছে, সেলিম পথের থেকে ঠিক পাইছে যে মনে হয় আমার বন্ধু আসতেছে। গুরুর গায়ের একটা গন্ধ আছে, গুরুর গায়ের একটা গন্ধ আছে, প্রত্যেকটি মানুষের শরীরের মধ্যে একটি গন্ধ আছে। যখন নৌকাটা সাইডে আসতেছে, সেলিম নদীর কিনারে দাঁড়াই রয়েছে যে আমার বন্ধু আসছে। মনের ভিতরে আসে পাচাকের খেলা হচ্ছে, আমার বন্ধু আসছে, খবর পড়ে গেছে। দয়ালকে নামাই নিয়ে যত্ন করে ভক্ত কনিয়া বাড়ির মধ্যে নিচে দয়াল বসেন। বসুন না হুজুর, আমি কোনো অপরাধ করেছি? আপনি আমার আঙিনায় এসে চরণ ধুলে দিয়েছে। যদি গুরু কোনোদিন কোনো ভক্তর বাড়ি গিয়ে চরণ ধুলে দেয়, এর চাইতে সৌভাগ্য আর কিছু থাকে না, এর চেয়ে সৌভাগ্য আর কিছু থাকে না। কারণ দয়াল নিজেই তার গৃহে এসেছে। আপনি আসছেন, দয়াল একটু যদি দয়া করে বসতে। ওই সেলিম, তোর বাড়ি আমি বসুম, এইটা বাড়ি কার? কার বাড়িতে বসতে বলবি? সেলিম মুখের এই বাড়ি ঘর যা দেখছে সব আমার বলতে আমি কিছু রাখি নাই, এগুলো সবই আপনার। ভক্তকে ডাক দিয়া কইছে, সেলিম কি কইছে শুনছ? কইছে সব আপনার। কই এগুলো ভাঙে নৌকাই নাও, আমার জিনিস আমি নিয়ে যাব। বাড়ি ভাঙিয়া সব গোছাই নিয়ে নৌকার মধ্যে উঠাই গেছে। দেখে বাড়ির মধ্যে কয়টা হাঁস মুরগি খেলা করছে। বলে সেলিম, এই গরু ছাগল হাঁস মুরগি এগুলো খায়, সবই আপনার, সব আপনার। খাইয়া বলে নিয়ে নাও। দেখে সুন্দর একটা মহিলা। ও সেলিম, এটা কে গো? এটা কি তোমার স্ত্রী? কথা বলে না, তুই হাত জোর করে খাড়াই নিচ্ছিস। সুন্দর দুটো মেয়ে, একটা ছেলে দাঁড়ায় রয়েছে, ছোট ছোট বাচ্চা। ও ছেলে মেয়েগুলো খায়, এই বাচ্চাগুলো ভক্তকে ডাক দিয়া কইল যে সবাই রে নৌকায় উঠাই নাও। সমস্ত ভক্তরা উঠাই নিয়ে সেলিমকে কয় রওনা করছে।
দয়াল যখন নৌকা সাইডে দিয়া নদীর কিছুটা অংশ চলে গেছে, দয়াল তত্তর যায় কিনারার দিকে দেখে নদীর কিনারায় বসে বসে সেলিম গোড়াগড়ি করছে, পানির মধ্যে মিশে গেছে, কাঁদছে, গোড়াগড়ি করছে। ভক্তরা কয়, হুজুর বলেছিলাম এই যে দেখেন আপনি এগুলো নিয়ে যাচ্ছেন, তাই সেলিম এখানে বসে বসে কাঁদছে। গুরু ভজন তো আমার হলো না গো, আমি আমার সিরাজ চাঁদের ভজন করতে পারলাম না, আমি আমার মুর্শিদের ভজন করতে পারলাম না। ওরে আমি আর যাব না সুখ সাগরে, Oh no!
দয়াল এসে বলেছিলেন, তুমি কাঁদছো কেন? তোমার সম্পদ সব নিয়ে যাচ্ছে। বলে, হুজুর, এই সম্পদের জন্য আমি কাঁদে না। আপনার এত বড় নৌকা, গুরুনাথের তরি, আমার সিরাজ চন্দ্রের তরি, আমার আবুল চন্দ্রের তরি, আমার মুর্শিদ। আমার সমস্ত সবকিছু গরু ছাগল এদের জায়গায় হলো আপনার তরির মধ্যে, কিন্তু আমি এত আমি এত বড় পাপী হয়ে গেলাম। এই তরির মধ্যে আমার মধ্যে একটা পাপীর ক্ষুদ্র জায়গা, এই জন্য বসে বসে কাঁদি। তাই ওনাদের সরকার বলেছে, দিদি গেল বেলা বলে আমার কালকে বলে রঙ্গ খেলা আমি তার নৌকা উঠি মরে ভাবি দয়া হবে তার নৌকা উঠি মরে ভাবি
করবো আমারে পিতা মরলো মা হারালাম পথে ভাই বন্ধু অনাদি সরকারের লেখাইকা বাজান একজন এতিম না হলে কখনো এতিমের ব্যথা বুঝে না গো ছেদ না থাকলে বিচ্ছেদ হয় না আজকে রাত্রে আপনারা গান শুনছেন যার যার বাড়িতে যাবেন যদি জনমুখী মা দেখবেন আর ডাক দিচ্ছে দরজাটা আপনার স্ত্রী খোলার আগেই ওই পাশ থেকে মাই করবো বাবা রে এই শীতের রাত্রে বৃষ্টি নামতেছে মা কয়ে ডাক দেওয়ার মতো একটা সম্পদ এখনো যাদের আছে তারা হারাই নাই ও আমার মতো কাঙাল যারা রাত্রে বাড়ি যাইয়া এত মানুষ দেখি কিন্তু আমার মার মতো কেউ দেখি না এত মানুষ জগতের মধ্যে দেখি মঞ্চের মধ্যে খুঁজি আমার বাবার যদি পাইতাম আমার বাবা মনে হয় মানুষের ভিড় কোথাও আছে একটু বাবা কয়ে ডাক দেওয়ার মতো একটা সম্পদ যাদের চলে গেছে মার পাও ধরে একটু ভক্তি দিয়ে মার কাছে মাপসা বুমা ও মা 10 মাস 10 দিন গর্ভে ধরেছে কত কষ্ট আমাকে বাড়ি গেলে মানুষের ভিড়ে কত মানুষ দেখতে সরকার বলছে ওনাদি গোহাই শুনো সাধু আমি সর্বহারা বলিয়া দুনিয়ায় আমার বাবা বাবা আপন করতে নিয়ে ওনাদিকে মানুষ করেছে আর তাই ওনাদি বলছে ওনাদি